জায়গায় রাখতে হবে। আর সমস্ত কিছু চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি মোহাব্বত করতে হবে আমার শাহানশাহে জীবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার যখন নবী মুস্তাফাকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি মোহাব্বত করবে, ওই ব্যক্তি পৃথিবীর বুকে মুমিন হিসাবে বিবেচিত হবে। যখন সেই ব্যক্তি পৃথিবীর বুকে মুমিন হিসাবে বিবেচিত হয়ে যাবে, ইন্তেকাল করার পরে আল্লাহ পাক তার জন্য 8টা বেহেশতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। তাহলে বোঝা গেল যে সর্বাপেক্ষা ভালোবাসতে হবে কাকে? জোরে বলতে, শুধু ভালোই বাসবে না, বরং এরপরে আল্লাহ পাক বলেন যে আগফিরু লাকুম, তোমাদেরকে মাফ করে দিবে, জুনুবাকুম, কি মাফ করবে? তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবে। নিশ্চয় আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে এই আয়াত থেকে কয়েকটি জিনিস দিবালকের মতো পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর মহব্বত পেতে গেলে শর্ত হচ্ছে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসাটা হচ্ছে শর্ত, আর আল্লাহর ভালোবাসা পাওয়াটা হচ্ছে জাযা। অর্থাৎ নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে জানতে হবে যে আমাকে আপনাকে নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর মধ্যে নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের বাপ, নিজের মা, নিজের পরিবার পরিজন, এমনকি নিজের নাফসের চাইতে, নিজের জানের চাইতেও নবীকে বেশি মোহাব্বত না করবে। একটু জোরে বলতে হবে। তাহলে বোঝা গেল যে যাহা কিছু আছে সমস্ত কিছু চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? একসঙ্গে নবীকে। এখন প্রশ্ন হলো যে নবীকে আমরা সবাই ভালোবাসি তো নাকি? একটু কথা বলেন না। নবীর ভালোবাসার পরিচয় দিতে লজ্জা লাগে নাকি? জি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে নবীকে ভালোবাসি কি বাসি না, সবাই আমরা এক বাক্যে জবান দিয়ে কিন্তু স্বীকার করে নিব যে ভালোবাসি, যদিও কর্মে না দেখাই। কিন্তু আমার নজরে, আমার চোখে এক নয় একাধিকবার এইরকম দৃশ্য ঘটে গিয়েছে যে নবীর চাইতে পীরের মোহাব্বত বেশি দেখেছি আমি। জি, নবীর চাইতে পীরের মোহাব্বত বেশি দেখেছি। বলবেন যে মুফতি সাহেব কেমন করে? আপনাকে একটা কথা বলি, নিজের চোখে দেখা ঘটনা। নবীর শানে যে কালামটা পড়া হয় তাকে বলে নাত, ঠিক কিনা মুফতি সাহেব? তাকে বলা হয় নাত। আল্লাহর শানে যেটা পড়া হয় সেটাকে বলা হয় হামদ, আর পীর আউলিয়ার শানে যেটা পড়া হয় ওটাকে বলা হয় মানকাবাত। শায়ের ইসলাম যারা গজল পড়ে তারা একটা পড়ে হামদ, একটা পড়ে নাত, একটা পড়ে মানকাবাত। যেটা আল্লাহর শানে হয় ওটাকে বলা হয় হামদ, যেটা নবীর শানে হয় ওটাকে বলা হয় নাত, আর যেটা পীর আউলিয়াদের শানে হয় তাকে বলা হয় মানকাবাত। তো এখন বিষয় হলো যে আপনাদের এই কালিয়াচকের বুকেই আমি দেখেছি যে একটা কালাম ছিল নাত শরীফ। কি ছিল? নাত শরীফ, নবীর শানে। কালামটা ছিল, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। এটা নবীর শানে নাত। তো বক্তা উঠেছে স্টেজে, উঠার পরে যখন নবীর শানে কালামটা পড়ছে, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তো মানুষের পকেট থেকে 1 পয়সাও বের হয় না। নবীর শানে পড়তেছে, 1 টাকাও বের হয় না। তো বক্তাও চিন্তা করলো যে নবীর শানে পড়ে পয়সা পাওয়া যাবে না, পীরের শানে পড়তে হবে। তখন ও চেঞ্জ করে দিয়ে করলো কি, ওই জায়গাতে নবীর নামটাকে চেঞ্জ করে দিয়ে গাহে দিল, ওগো মোদের পীর কালিমি, তুমি মোদের সাহারা। আর মুরিদ বর্গ পকেট থেকে পয়সার বান্ডিল ভাই করে উড়াই তখন স্টেজে। তাহলে নবীর মোহাব্বত বেশি হলো না পীরের মোহাব্বত বেশি হলো? একসঙ্গে বলতে হবে। এটা আমি বলিনি, আপনারা কিন্তু বললেন, আপনাদেরকে শুনাইলাম, আপনারা বললেন। তাহলে চিন্তা করেন, আমরা সবাই বলি যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কাজে প্রমাণ দিতে পারি না, ঠিক কিনা? তো মুখে বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। কাজে প্রমাণ দিতে হবে। পৃথিবীর বুকে যাহা কিছু রয়েছে,
যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে নবীকে বেশি মহব্বত না করলে ও ব্যক্তি মুমিন হতে পারে না, ও ব্যক্তি মুমিন বলে বিবেচিত হবে না। এখন যদি কোনো ব্যক্তিকে দেখা যায় যে নবীর চাইতে পীরের মহব্বত বেশি, তো ও ব্যক্তি মুমিন হবে নাকি? একটু কথা বলেন না। জি না, ও ব্যক্তি মুমিন হবে না। সুতরাং নবীকে নবীর জায়গায় রাখতে হবে, পীরকে পীরের জায়গায় রাখতে হবে, অলিকে অলির জায়গায় রাখতে হবে, গাউসকে গাউসের জায়গায় রাখতে হবে, কুতুবকে কুতুবের জায়গায় রাখতে হবে, আবদালকে আবদালের জায়গায় রাখতে হবে, খোদাকে খোদার জায়গায় রাখতে হবে, আলেমকে আলেমের জায়গায় রাখতে হবে, মুফতিকে মুফতির জায়গায় রাখতে হবে, মুহাদ্দিসকে মুহাদ্দিসের জায়গায় রাখতে হবে। আর সমস্ত কিছুর চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি মহব্বত করতে হবে আমার শাহানশাহে জীবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার যখন নবী মুস্তাফাকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তি পৃথিবীর বুকে মুমিন হিসাবে বিবেচিত হবে। যখন সেই ব্যক্তি পৃথিবীর বুকে মুমিন হিসাবে বিবেচিত হয়ে যাবে, ইন্তেকাল করার পরে আল্লাহ পাক তার জন্যে 8টা বেহেশতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। তাহলে বোঝা গেল যে সর্বাপেক্ষা ভালোবাসতে হবে কাকে? জোরে বলতে হবে নবীকে। আচ্ছা, এই টাকাটা কিসের? মসজিদে। সুবহানাল্লাহ, মসজিদে 500 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে। সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কিন্তু আজ আমাদের আলাম দাঁড়িয়েছে এই জায়গায় যে আমরা নবীর চাইতে পীরকে ঊর্ধ্বে করে দিয়েছি। জি, আপনি দেখেন শায়ের ইসলাম স্টেজের ওপরে গজাল গাইতেছে, নবীর শানে নাচ পড়তেছে, তো একজন মুরিদ লাফ দিয়ে উঠে শায়ের ইসলাম সাহেবকে 100টা টাকা হাতে দিয়ে বলতেছে যে আমার পীরের শানে তুমি কালাম করো। মানে নবীর প্রশংসা ওকে ভালো লাগছে না, নবীর প্রশংসা ওকে ভালো লাগছে না, বলছে আমার পীরের শানে পড়ো। নাউজুবিল্লাহি মিন জালিক। আজ বর্তমান সময় ওহাবি যদি চিহ্নিত করতে হয়, দেওবন্দ যদি চিহ্নিত করতে হয়, গুস্তাকে রসুল যদি চিহ্নিত করতে হয়, তো তার সামনে নবীর প্রশংসা করতে হয়, তখন ওর গায়ে আগুন লেগে যায়। আর বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু জোহালা, কিছু সোপাহা, কিছু জাহেল, কিছু মূর্খ এরকম রয়েছে যে ওর সামনে নবীর প্রশংসার চাইতে ওর পীরের প্রশংসা ভালো লাগে। এ আজিজানে মোহতারাম, আপনার নিকটে আরজ করতে চাই, পীরকে ভালোবাসুন, পীরকে মোহাব্বত করুন, পীরের নিকটে যান, তবে তার নিকটে দুনিয়া পাবার আশায় যাবেন না, তার নিকটে দুনিয়া লাভের আশায় যাবেন না, বরং তার নিকটে যাবেন আল্লাহকে পাওয়ার আশায়, নবীর মোহাব্বতের আশায়। যেই পীর নবীর মোহাব্বতের শিক্ষা দেয় না, যেই পীর নবীর ইশকের শিক্ষা দেয় না, যেই পীর নবীর আজকে উলফাতের শিক্ষা দেয় না, যেই পীর নবীর তরিকার শিক্ষা দেয় না, যেই পীর নবীর সিরাতের শিক্ষা দেয় না, ওই রকম দরবারে যাওয়া যাবে? একটু জোরে বলেন না। জি না, যাওয়া যাবে না। কিন্তু আমরা আজকে মনে করি যে পীরের দরবারে গেলাম আর আমি মনে হয় যে দুনিয়ার সব পেয়ে গেলাম। যদি আমি আপনি পীরের দরবারে গিয়ে সব যদি পেয়ে যেতাম, রাগ করিয়েন না, ভালো করে আমার কথা আজকে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলেন, একজন সাহাবী নবীকে যতটা ভালোবেসেছেন অতটা ভালোবাসা আমরা কেউ দিতে পারবো? কারো পক্ষে সম্ভব হবে? আচ্ছা, কোনো হাদিস থেকে বা কোনো আলেমের মুখে কি শুনেছেন এই কথা যে কোনো সাহাবী এই রকম কথা বলেছেন যে নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে গিয়েছি, ইসলাম কবুল করে নিয়েছি, মানে আমার নমাজ রোজা লাগবে না, আমি জান্নাত পেয়ে গিয়েছি? কোনো আলেমে বলেছে? কিন্তু বর্তমান সময়ের কিছু পীরের মুরিদ বলে না, বলে না? একটু কথা বলেন না। বলে যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমার আবার কিসের নামাজ, আমার আবার কিসের রোজা? আরে সাহাবায়ে কেরাম নবীর জন্য জান প্রাণ সব উৎসর্গ করে দিয়েছেন। এতগুলা কিতাব আজকে মুতালা করলাম, পৃষ্ঠা উল্টালাম, কোনো কিতাবের মধ্যে তো দেখতে পেলাম না যে আবু বকর বলেছেন যে নবীকে পেয়ে গিয়েছি, জান্নাত পেয়ে গিয়েছি। ওমর তো বলেনি যে নবীকে পেয়ে গিয়েছি, নামাজ রোজা লাগবে না।
ওসমানে গানি বলেননি যে নবীকে পেয়ে গিয়েছি নামাজ রোজা লাগবে না, হজরতে আলী বলেনি নবীকে পেয়ে গিয়েছি নামাজ রোজা লাগবে না, বরং তিনাদের আলাম তো এটা ছিল যে যখন খন্দকের যুদ্ধের প্রান্তরে খন্দকের খোদাই যখন চলতেছিল 3 দিন 3 রাত্রি সাহাবায়ে কেরাম না খাওয়া অবস্থায় পেটের সঙ্গে পিঠ লেগে গিয়েছিল। এরপরে আজানের সময় যখন হতো তো কাজ বন্ধ করে দিয়ে আজান দিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতেন। আর এ দুনিয়ার পীরের কাছে যাওয়ার পরে কি চিন্তা করছে যে আমি গোটা দুনিয়ায় পেয়ে গিয়েছি। আছি জানে মোহতারাম, আর এই ক্যান্সার এই অসুখ সবচাইতে বেশি আপনাদের কালিয়াচকের জমিনে। জি, আমাদের মুর্শিদাবাদের ওই এলাকাতে যান, এই অসুখ এই কালচার এই ক্যান্সার আপনি আমাদের দিকে পাবেন না, কিন্তু সবচাইতে বেশি এই অসুখে আক্রান্ত হচ্ছে কালিয়াচকের মানুষ। জি, বিভিন্ন জায়গায় যাই দেখতে পাই। আজ বর্তমান সময় আপনার গ্রাম থেকে এইরকমও রিপোর্ট আমার কাছে এসেছে যে আমরা ফাঁসিহির মুরিদ, তার লেগে কালিমির মুরিদ আমাদের সাথে বিয়ে দিবে না। জি, আমার কাছে ফতোয়া নিতে এসছে। চিন্তা করেন যে আজ আমরা পীর পীর করতে 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 কোন জায়গায় পৌঁছে গিয়েছি। একটাই কথা আপনাদেরকে বলবো, আপনি কালিমি হন, ফাঁসিহি হন, আশরাফি হন, রাজবি হন, কাদরি হন, চিস্তি হন, শাহরবারদি হন, বারকাতি হন, নেজামি হন, রেফাই হন, আসবি হন, আপনি যেই তরিকারই হন না কেন, একটাই কথা জানতে হবে, আমাদের সকলের একটাই ঠিকানা, একটাই মঞ্জিল, তার নাম হচ্ছে সোনার মদিনা। তার নাম হলো সোনার মদিনা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনা হচ্ছে আমাদের আসল ঠিকানা। এই জন্য আপনি যেই তরিকারই মুরিদ হন না কেন, আপনাকে যেতে হবে সোনার মদিনা। যেমন আপনাকে বলি যে একটা সাদা লাইটকে যদি জ্বালানো হয়, জ্বালানোর পরে তার চারুদিকে 4 রকমের কাঁচ সীসা যদি লাগিয়ে দেওয়া হয় তো লাইট কিন্তু সাদা, তো 4 রঙের সীসার কারণে চারদিক দিয়ে 4 রকমের আলো বের হবে, হবে কি হবে না? তো এটাই হচ্ছে আসল, নবীর মদিনা হচ্ছে আসল। মদিনা থেকে 4 রকমের 4টা আজকে তরিকা বের হয়েছে, একটা কাদরিয়া, একটা নকশবন্দি, একটা চিশতি, আর একটা হচ্ছে শহরবর্দী। এই 4 তরিকা নবীর রওজা থেকে বের হয়েছে। নবীর রওজা হচ্ছে আসল লাইট, আর এই 4টা তরিকা হচ্ছে চারুদিকে 4 রকমের কাজ। তাহলে জেনে রাখতে হবে, যেই কাচের আলো দিয়ে আপনি বের হন না কেন, যেই কাচ দিয়ে যে সীসা দিয়ে বের হন না কেন, আপনার ঠিকানা হচ্ছে একটাই, সেটা কোথায়? সোনার মদিনা। সুতরাং আপনার মন খারাপ করার কিছু নাই। পীরেদের দোষ হচ্ছে কম, দোষ হচ্ছে এই জাহেল মূর্খ মার্খা, এই জোহালা মার্খা কিছু মুরিদ আছে। ই মনে করে যে পীরকে যদি মনে হয় লিয়াসি আর পীরের পেছন যদি ঘুরিতে মনে হয় যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, ওর বাটাম ফাটাবে কবরে, ওর বাটামকে ফাটাবে ফারিস্তারা, রেডি হয়ে বসে আছে কবরের মধ্যে। এ আজিজানে মোহতারাম, আপনাকে জানাতে চাই, পীরের দরবারে যান, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে জেনে রাখতে হবে, যেই পীরের দরবারে আল্লাহ এবং রসুলের কানুন চলে না, সেই দরবারে যাওয়ার প্রয়োজন আমাদের নাই। যেই দরবার আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং হাদিস অনুযায়ী চলে না, ওই দরবারের সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নাই। সুতরাং আজ বর্তমান সময় অরিজিনাল পীরের চাইতে ভণ্ড পীর হচ্ছে বেশি। অনেক জায়গাতে জালসায় যায়, তো আদায় কালেকশন যখন শুরু করা হয় তো নাবির ওসিলা দিয়ে যদি চাওয়া হয় তো পয়সা দেয় না গো। হ্যাঁ, যদি বলি যে নাবির ওসিলায় 500টা টাকা দান করেন তো জীবনেও দিবে না। আর যদি বলি যে পীরের ওসিলায় 5000, তো খাড়া হয়ে বলবে 10,000। তার লাগে আপনাকে বললাম যে পীর, আমরা নবীর চাইতে পীরকে প্রাধান্য বেশি দিই। জি, সাবধান, খবরদার, এই রকম কাজ যাতে আমার আপনার দ্বারাতে না হয়। আপনি পীর যদি বাঁচতে না জানেন, পীর যদি চিনতে না জানেন, ওলামায়ে কিরামের নিকটে যান যে অরিজিনাল পীর কাকে বলা হয় আর ভণ্ড পীর কাকে বলা হয়। কিন্তু ওটিয়া মানুষ যায় না। কিছু কিছু পীরের মুরিদ আছে, শালাকে যতই বুঝানো বুঝবে না। ও এমন জাহেলের জাহেল যে ও মনে করে যে আমি 2 পাতা পড়ে নিয়ে মনে হয় যে আমি বিশাল বড় পণ্ডিত। জি, ও এত জাহেলের জাহেল, ওকে যতই বুঝানো জীবনও বুঝবে না, ওকে বুঝানোই মুশকিল। একজন পীরকে যাচাই করতে গেলে হাদিস কোরআন জাননেওয়ালা একজন আলেমের দরকার।
না তো ও জীবনে কোনোদিন হাদিস কি জিনিস দেখলো না, কোরআনের পৃষ্ঠে কি জিনিস বুঝলো না, আর ও পীরের পেছনে ঘুরে ঘুরে মনে হয়েছে যে আমি জামানার কুতুবে আজম হয়ে গিয়েছি। সাবধান মুসলমান, আপনারা তো বাইরে বাইরে যান জালসা প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যায়, তো পীর পীর করে আজ সুন্নিদের মধ্যে 14টা দল। জি, পীর পীর করে 14টা দল। এক মুরিদের আরেক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পারে না, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে জালসায় নিতে চাহে না, মসজিদের ইমাম রাখতে চাহে না। এর প্রমাণ আমার কাছে এক নয়, একাধিক আছে। এখনো আমার মোবাইলে প্রমাণ আছে। আমাদের মুর্শিদাবাদে একটা জায়গা আছে, নাম হচ্ছে তার আহিরন। নাম শুনেননি? তার নাম হচ্ছে আহিরন। তো ওই গ্রামে একটা মসজিদ হয়েছিল খালি, নাম নিয়ে বলছি, মসজিদ হয়েছিল খালি। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সুন্নি মসজিদ মাদ্রাসার খবর, মানে কোনো জায়গায় ইমাম মসজিদের প্রয়োজন যদি পড়ে তো ওখানে খবর দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেওয়া হয়, তখন যোগাযোগ করে নেয় কোনো আলিম যদি খালি থাকে। তো ওই গ্রুপটাতে অ্যাড দেওয়া হয়েছে যে আহিরন গ্রামে একটা মসজিদ খালি আছে, শর্ত হচ্ছে কালিমি ইমাম লাগবে, আর রেজবি এবং আশরাফি মোটেই চলবে না। রেজবি মানে আলা হযরত মান্নেওয়ালা, আর আশরাফি মানে কে ছুঁচা মান্নেওয়ালা, মানে এগুলা মোটেই চলবে না, একদম পিওর কালিমিওয়ালা লাগবে। তাহলে চিন্তা করেন আপনি যে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। তার মানে রেজবিকে আশরাফিকে সুন্নি মনে করে না, মনে করে যে এরা ওহাবি, মনে করে যে এরা দেওবন্দি। কারণ রেজবি এবং আশরাফিকে যদি না মনে করে যে সুন্নি, তাহলে রেজবি আশরাফি যদি ভারতবর্ষের বুকে সুন্নি যদি না হয়, তা আসল সুন্নি কেডা আপনি দিনের বেলায় 100 পাওয়ারের লাইট দিয়েও খুঁজে পাবেন না। কারণ এই উপমহাদেশের উপরে সমস্ত সুন্নিয়াতের ইমানকে জানকে কেউ যদি রক্ষা করে থাকেন, তো তিনি হচ্ছেন আমার বেরেলির তাজদার ইমামে আহমদ রাজা খান রাদিয়াল্লাহু আনহু। আর আজকে সে রেজবিদেরকে যদি বলে যে চলবে না, তাহলে চলবে কি আপনি চিন্তা করেন? জি, সাবধান মুসলমান, আমি এতটুকুই কথা বলি, যেই দরবারে আলা হযরতের চর্চা চলে না, যেই দরবারে আলা হযরতের নাম নেওয়া হয় না, যেই দরবারে আলা হযরতের নাম শুনলে গায়ে আগুন লেগে যায়, আমার মতো আলেম এবং আপনাদের নিকটে আরজ করব, ওই দরবারের সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক না রাখাই হচ্ছে উচিত। কারণ সুন্নিয়াতের আসল জান এবং পেহচান এই উপমহাদেশের মধ্যে হচ্ছে আমার ইমাম আহমদ রাজা খান। জি, যিনি আজ 1 নয় 2 নয় 1400 ঊর্ধ্বে কিতাব লিখে আজ ওহাবি দেওবন্দি ভ্রান্ত মতবাদের আজকে দাঁত ভাঙা জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত ওহাবিদের জবানকে বন্ধ করে দিয়ে গিয়েছেন, তিনি আর অন্য কেউ নাই, তিনি হচ্ছেন আমার বেরেলির তাজদার ইমামে আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা। বলেন মুসলমান, ওই আলা হযরতের বিরুদ্ধে যদি কেউ বলে আর আলা হযরতের নাম শুনে যদি ওর গায়ে আগুন জ্বলে, তো ওকে সুন্নি বলা যাবে? ওকে সুন্নি বলা যায়? জি না। ওকে সুন্নি যদি বলতে হয় তাহলে ওহাবিদেরকেও সুন্নি বলতে হবে। জি, ওকে যদি সুন্নি বলতে হয় দেওবন্দকেও সুন্নি বলতে হবে। বলে কেন? দেওবন্দিরা হচ্ছে হানাফি, ওরাও নাভির নিচে হাত বাঁধে, ওরাও আপনার নামাজে সূরা কেরাত আসতে পড়ে, ওরাও ইমামের পেছনে সূরা কেরাত করে না, ওরাও নামাজের শেষে দোয়া করে, ওরাও সব করে। আকাইদের দিক দিয়ে অনেক কিছু আমাদের সঙ্গে মিল আছে। কিন্তু আজকে আপনার সম্মুখে বলতে চাই, যদি তাইলে এদেরকে আলা হযরতের বিরুদ্ধে বলার পরে এদেরকে যদি সুন্নি বলতে হয়, তো দেওবন্দিকেও আপনাকে সুন্নি বলতে হবে। এই জন্য আজ আপনাকে বলি, বর্তমান সময়ে আসল সুন্নি এবং নকল সুন্নি পেহচান করার জন্যে, চিহ্নিত করার জন্যে যে একটা থার্মোমিটার, তার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরতের নাম তার সামনে বলেন, যদি ও আনন্দে উল্লাসিত যদি হয়, আলা হযরতের নাম শুনে ওর চেহারাতে মুস্কুরাহার যদি দেখা যায়, তাহলে জানবেন যে আসল সুন্নি আছে। আর যদি আলা হযরতের নাম শুনে গায়ে যদি 100 ডিগ্রি জ্বর যদি আছে, আলা হযরতের নাম শুনে মুখ যদি বাংলা পাঁচের মতো হয়ে যায়, তো জেনে রাখবেন এই সুন্নি নামের চুন্নি। কথা বুঝতে পারলেন? এ হচ্ছে সুন্নি নামের চুন্নি। আর এই রকম সুন্নি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে যাতে হেফাজত করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আপনাকে বলি, যে নবী মোহাব্বত হচ্ছে সবচাইতে বেশি, নবীর চাইতে ঊর্ধ্বে মোহাব্বত আর পৃথিবীর বুকে কাউকে করা যায় না। এই জন্য এতটুকুই বলবো, পীরকে ভালোবাসুন। পীরকে ভালোবাসবেন আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যে। কার জন্যে? আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যে। পীরের দরবারে কেন যাব? পীরের দরবারে যাব নবীর রাস্তাকে চেনার জন্যে।
পীরের দরবারে যাব আল্লাহর পথকে চিনার জন্যে, পীরের দরবারে যাব বাপ মায়ের খিদমতকে জানার জন্যে, পীরের দরবারে যাব পাপ এবং গুনাহ থেকে বাঁচার জন্যে। এটা উদ্দেশ্য হবে পীরের দরবারে যাওয়া। কিন্তু আপনাদের এই কালিয়াচকের বুকে আমি শুনেছি যে বলছে যে আমি ওই বাবার দরবারে গেলছুনু বলে আজ আমার বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে। জি, বলছে ওই বাবার দরবারে গেলছুনু বলে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে। তার মানে ওই বাবার দরবারে না গেল আর হয়তো না। এই কথা বলাটাই হচ্ছে হারাম। দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ, পীর হচ্ছে ওসিলা, পীর হচ্ছে ওসিলা। কিন্তু আজ এই যে আমাদের মধ্যে এই যে এক বিভ্রান্তকর সৃষ্টি হয়েছে, এই যে আমাদের সুন্নিদের মধ্যে এক ফিতনার জন্ম নিয়েছে, এই ফিতনা থেকে আল্লাহ পাক আমাকেও আপনাকে যাতে হেফাজত করে। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।